আগামী ১ এপ্রিল ২০২৫ সাল থেকে আপনারা আর এইরকম সিঙ্গেল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ব্যবহার করতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষই 2.4 গিগাহার্টজ এর তথা সিঙ্গেল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার ব্যবহার করে। এখন বিটিআরসি থেকে আপনার রিসেন্টলি একটা নোটিশ আসছে, আগামী বছর থেকে আর আপনারা 2.4 গিগাহার্টজ যথা সিঙ্গেল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার গুলো ব্যবহার করতে পারবেন না। আমি যাদের এই নোটিশের সাথে 100% মত পোষণ করতেছি, কেন ভিডিওর ভিতরে আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু বাংলাদেশের সিঙ্গেল ব্র্যান্ড রাউটার ব্যান্ড হয়ে যাবে আগামী বছর, তো সেক্ষেত্রে এখানে কিছু প্রশ্ন তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। হঠাৎ কেন সরকার আপনার সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার ব্যান করতেছে? এতে সরকারের লাভ কোথায় অথবা লস কোথায়, বা আমরা সাধারণ জনগণ আমাদেরই বা লাভ কোথায় লস কোথায়, কিংবা আদৌ কি সরকার ভাই এরকম আমাদের রাউটার গুলো বন্ধ করতে পারবে? সো বাংলাদেশ মার্কেটে বর্তমানে 3 ধরনের রাউটার অ্যাভেলেবেল আছে। ওয়াইফাই 4 2.4 গিগাহার্টজ, ওয়াইফাই 5 যেটা 5 গিগাহার্টজ, এবং ওয়াইফাই 6 যেটা এখনো বাংলাদেশে ওইরকম অ্যাভেলেবেল নাই। তবে এর ভিতরে বাংলাদেশের সবচেয়ে যে রাউটারটা বেশি সেল হয় সেটা হচ্ছে কি আপনার 2.4 গিগাহার্টজ তথা ওয়াইফাই 4। এখন এইটা সেল হওয়ার পিছে সবচেয়ে যেটা আমার এই হাতেই আছে, এটা হচ্ছে কি আপনার 2.4 গিগাহার্টজ রাউটার। এখন 2.4 গিগাহার্টজ রাউটার সবচেয়ে বেশি সেল হওয়ার কারণ হচ্ছে রাউটারটার প্রাইস। বর্তমানে আপনার যে 2.4 গিগাহার্টজ রাউটার, এগুলো আপনার 1000, 1200, 1300, 1500 টাকার ভিতরে পাওয়া যায়। আর বাংলাদেশের তো ভাই ক্যাপাবিলিটিটা বুঝেনি, মানুষ আসলে যত কম দিয়ে পারে তত কমে কিনতে চায়। আপনার ওয়াইফাই সম্পর্কে তাদের ধারণাও নাই, লাইক ওয়াইফাই 5 গিগাহার্টজ কি 2.4 গিগাহার্টজ কি। জাস্ট আপনার আইএসপি কে বলা যে একটা আমাকে রাউটার দিয়ে দেন বা অনু দিয়ে দেন। সো আইএসপি যদি দেয় দিল, না দিলে আপনার নিজের একটা ইনভেস্ট থাকে, সেইখানে কিছু টাকা লাগাই আপনি ভাই একেবারে সবচেয়ে কম দামে যে সস্তায় রাউটারটা পাওয়া যায় সেইটা কিনে আনেন, আর সেটাই হচ্ছে আপনার 2.4 গিগাহার্টজ এর রাউটার। এখন এইখানে আপনার কথা হলো গিয়ে, যে রাউটারটাই বাংলাদেশে সবচেয়ে বেশি বেচা বিক্রি হয় সেইটার আমদানি কেন আগামী বছর সরকার বন্ধ করতে যাচ্ছে? এর পিছনে মূল কারণ হচ্ছে নিম্নমানের ওয়াইফাই টেকনোলজি, কম ব্যান্ডের ওয়াইফাই সিগন্যাল। এখন সরকার যদি আপনার এই কম দামি এবং নিম্নমানের রাউটার গুলো বাংলাদেশ থেকে ব্যান করে দেয়, সেক্ষেত্রে তাদের মতে আমরা টেকনোলজিক্যাল অথবা হাই স্পিডে আপনার ইন্টারনেট সেবাটা পাবো। সো এইখানে আপনার সরকারের মতামত অনুযায়ী সবকিছুই ঠিকঠাক আছে, যে যদি আপনার এরকম কম দামি রাউটার গুলো তারা বাংলাদেশ থেকে ব্যান করে দেয়, তো বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে আপনার একটু দাম দিয়ে আপনার 5 গিগাহার্টজ রাউটার কিনতে বাধ্য হবে। এইখানে আমার কিছু কথা আছে। ধরেন বর্তমানে যদি কেউ ফোন কিনতে যায়, আইফোন ছাড়া তাদের চোখে কিছু বাজেই না। অ্যান্ড্রয়েড ফোন যদি কিনতে যায়, সেক্ষেত্রে মিনিমাম 30-40 হাজার টাকাও তারা খরচ করে ফেলে। এখন এই ফোনগুলোতে আপনার মোবাইল ডেটার সিগন্যাল থাকে, সেটা কম করে হলেও এখন বর্তমানে 5G পাওয়া যায় প্রত্যেকটা ফোনেই। সো 5G টেকনোলজি কিন্তু অনেকটা আপগ্রেড, আর বর্তমানে আছে কি আপনার 4G। সো 4G থেকে আপনার অবশ্যই 5G এটা কিন্তু অনেক ক্যাপেবল, অনেক আপগ্রেডেবল। যখন 5G রিলিজ হবে তখন কিন্তু আমরা কেউ 4G ইউজ করবো না, যেমন আমরা কেউ এখন কিন্তু 3G ইউজ করতেছি না, সবাই 4G এখন ইউজ করতেছি। তো সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারাও এখন কখনোই 3G ইউজ করবেন না, কারণ 3Gর এখন সার্ভিস ভালো না, স্পিড কম, ডাউনলোড সব কিছু সময় লাগবে বেশি। তো সব মিলিয়ে আপনার 3G ফোনও কিনবেন না, আর 3G টেকনোলজিও ব্যবহার করবেন। সেম কেসটাই হয়েছে কি আপনার ওয়াইফাইয়ের ক্ষেত্রে। আপনারা যখন মনে করেন 30-40 হাজার টাকার ফোন কিনবেন, সেই ফোনগুলোতে যে আপনার ওয়াইফাই টেকনোলজি থাকে সেটা হচ্ছে গিয়ে 5 গিগাহার্টজ, 6 গিগাহার্টজ, আপনার 6E অথবা 7। কিন্তু আপনাদের ফোনগুলো সাপোর্ট করবে ওয়াইফাই 5, 6, 7, বাট আপনারা ওয়াইফাই রাউটারগুলো ইউজ করবেন 2.4 গিগাহার্টজ তথা ওয়াইফাই 4। এখন এইটা কোনো কথা বলেন? এতে করে হবে কি আপনার সকাল বিকাল আইএসপিতে ফোন করবেন যে ভাই কিসের ওয়াইফাই আনতেছেন, ঠিক মতো চলে না, একটু পর নেট ছেড়ে দেয়, রাউটার অন করি অফ করি কোনো কাজ হয় না, সিগন্যাল বেশি দূর পাওয়া যায় না, ওয়াইফাইয়ের স্পিড কম। সো সব মিলাইয়া যে সমস্যাটা হইতেছে কি আপনার এই 2.4 গিগাহার্টজের রাউটারটা, যেটা আপনারা ভাই বুঝেন না, বোঝার চেষ্টা করেন না, কারণ বাঙালি কথায় বলে কম, চিল্লায় বেশি। যাই হোক, আমরা এত ডিপলি আর যাচ্ছি না। তো এইখানের সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যদি আপনার 2.4 গিগাহার্টজের রাউটারগুলো ব্যবহার করা যায়, এই রাউটারগুলো ভাই সেই ওয়াইফাই আসছে সেই কাল থেকে এখনো চলতেছে। অন্য দেশে কিন্তু ভাই এই রাউটারের কোনো খবরও নাই, যেখানে ওয়াইফাই 6, 7, 8ও আসবে। সো বাংলাদেশ সেখানে ওয়াইফাই 4-এ পড়ে আছে এখনো। তো সেক্ষেত্রে সরকার চাচ্ছে যদি এইটা বন্ধ করে দেওয়া যায় বাংলাদেশ থেকে একেবারে, সেক্ষেত্রে এটা যে আপগ্রেডেবল ভার্সন আপনার ওয়াইফাই 5টা যদি বাংলাদেশে অ্যাভেলেবিলিটি বাড়ান যায়, সেক্ষেত্রে আমরাই কিন্তু ভাই বাধ্য হয়ে ওই রাউটারটা কিনবো। সো এটা যেহেতু পাওয়া যাবে না, তো অবভিয়াসলি কিনবো না। আর 5 গিগার যদি আমাদের বাধ্য করা হয় কিনতে, তো সেক্ষেত্রে অবশ্যই রাউটারগুলোর সার্ভিস ভালো পাবো, এক্সট্রিম কোয়ালিটি পাবো, রেঞ্জ ভালো পাবো, সকাল বিকাল আইএসপিতে ফোন দেওয়া লাগবে না। সো সব মিলাই সরকার একটা বাধ্য করতেছে আমাদের এইগুলো কিনতে। কিন্তু এইখানে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করেন 500 টাকা দিয়ে ব্যান্ডউইথ কিনে আপনার 5 Mbps এর ওয়াইফাইগুলো। এখন তারা কিন্তু ভাই ওইরকম কোনো কেয়ারই করে না, লাইক যারা একটু নিম্ন শ্রেণীর আছে বা টাকা পয়সা যাদের সংকট আছে, 500 টাকা দিয়েও দেখেন বাংলাদেশে কিন্তু অনেকেই আসলে সার্ভিস নিতে চায় না। সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা নিম্ন আয়ের শ্রেণীর মানুষ আছে তাদের দিকেও তো তাকাতে হবে, কারণ এই রাউটারগুলো আপনার বর্তমানে বাংলাদেশে
1000, 1200, 1300, 1500 টাকার ভিতরে পাওয়া যায় রাউটারগুলো। কিন্তু আপনি যখন একটা 5 গিগাহার্টজের রাউটার একটা ভালো মানেরটা কিনতে যাবেন, সেক্ষেত্রে 3000, 3500 টাকা কিন্তু খরচ করতে হবে। আবার আপনার 2200 টাকার ভিতরেও পাবেন, বাট ওইগুলোর ভাই কোয়ালিটি একদমই বাজে। ওর চেয়ে ভাই সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো মাছ বেটার। তো এইখানে আপনার সরকারের কিন্তু একটা দিক বিবেচনার বিষয় আছে যে আদৌ কি সবাই 3000 বা 3500 টাকা দিয়ে একটা 5 গিগাহার্টজের রাউটার কিনতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু একটা বড়সড় প্রশ্ন জেগে যায়। সো সেক্ষেত্রে সরকার এইখানে কি পদক্ষেপটা নেবে সেইটা সময় আসলেই দেখা যাবে। তো আজকের ভিডিওটা চাইলে আপনার এত বড় লংও করা যেত, বাট না, যতটুকু দরকার ছিল আর আপনাদের যতটুকু বোঝাতে পারি সেতটুকু যদি ভিডিও আপনাদেরকে করি, সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো হবে। এখন আপনাদের কার কি মতামত আছে আজকের এই ভিডিওটা উপলক্ষে এবং বিটিআরসির অনুমতি উপলক্ষে। তো আগামী বছর যদি আপনার এইটা এপ্রিল মাসে 1 তারিখ ঠিকঠাকভাবে চালু হয়, আমি মনে করি ভাই যথেষ্টই ভালো হবে। আপনাদের মতামতটা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।